আমাদের গ্রাম তো অলরেডি হুমকির মধ্যে, আবার এই মেন রোড এটার থেকেও 50 মিটার দূরে নদী। তার মানে আজকে যে আমরা রাস্তা অবরোধ করার সুযোগ পাইছি, হয়তো 2 দিন পরে এই রাস্তায় থাকবে না, তখন অবরোধ করারও আর জায়গা থাকবে না। একটু সরকারের কাছে আমাদের অনুরোধ, তাছাড়া আর কিছুই নেই, যাতে ব্যবস্থা করি আমার বাড়ি ঘর বাঁচানোর জন্য। সড়ক অবরোধ করে যে কাজটা আমরা দৃশ্যটা দেখলাম আর কি, আসলে আপনাদের কি আপনাদের চাওয়া বা আপনাদের দাবিটা ওটা কি? আমাদের দাবি বলতে, আমাদের বাপ দাদার যেসব জমি জমা ছিল সব তো ভেঙে গিয়েছে। এখন নদীর মধ্যে যে জাতীয় গ্রিড গুলো আছে ওটা হুমকির মধ্যে, আমাদের গ্রাম তো অলরেডি হুমকির মধ্যে, আবার এই মেন রোড এটার থেকেও 50 মিটার দূরে নদী। তার মানে আজকে যে আমরা রাস্তা অবরোধ করার সুযোগ পাইছি, হয়তো 2 দিন পরে এই রাস্তায় থাকবে না, তখন অবরোধ করারও আর জায়গা থাকবে না। মানে মাথা না থাকলে ব্যথা কি থাকে। তো আমরা এখন সরকারের কাছে আকুল আবেদন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা যদি পারে ওখানে স্থায়ী হোক ক্ষণস্থায়ী হোক, আপাতত ভাঙনটা রোধ করুক। তাহলে কি আপনার জাতীয় গ্রিড, রাস্তা, গ্রাম আমরা মানে সকলেই উপকৃত হবে। এই গ্রামের নাম মির্জানগর। সমস্যাটা বলেন। সমস্যা অনেক গাং ভাঙানিতে সমস্যা। কি হলে ভালো হয়? অনেক গাংটা ধরো বেঁধে দিলে ভালো হয়, এটাই সমস্যা। যাতে আমাদের বাড়ি ঘর বাঁচায়, এভাবে একটু সরকারের কাছে আমাদের অনুরোধ, তাছাড়া আর কিছুই নেই, যাতে ব্যবস্থা করি আমার বাড়ি ঘর বাঁচানোর জন্য। নাহলে আমাদের ছেলেপিলে আমরা কোথায় যাব? যাওয়ার তো জায়গা নেই, সবই মানুষের বাসত বাড়িতেই সবকিছু, আয় ব্যয় সবকিছুই বাড়ির ভিতরে। সেই বাড়িটুক যদি আমার পর্দায় বাইসে যেতে, আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? সকালে যে অবস্থা হয়েছে, আমার শ্বশুরের যে অবস্থা গিয়েছে, ওরকম থাকলে তো এতক্ষণ বাড়ি ঘর থাকতোই না। আপনি কি চাচ্ছেন একটু বলেন তো? যে আমি এখন কথা বলতে পারছি না, সমস্যা তো।